হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমাদের এই জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটি তাদের জন্য যারা ভগবান শিবকে নিজের অন্তর থেকে ডাকেন এবং যারা ভগবানকে মন থেকে ভক্তি শ্রদ্ধা করেন। কারণ আজ আমরা ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত একটি সম্পূর্ণ উপকারী বা মনুষ্য কল্যাণ হেতু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, যদি আপনি মনে করেন যে আপনি খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনো কিছুই ভালো হচ্ছে না আপনার ভাগ্যে, পরিবারের কারোর ব্যবসায় সেই রকম আয় উন্নতি হচ্ছে না, সন্তানের চাকরি নেই বা মেয়ের বিয়ের সমস্যা, এছাড়া সংসারের নানান যাবতীয় অসুবিধা, অসুখ বিসুখে ঘর ভরে গিয়েছে আপনার পরিবারে, হয়তো ভাবছেন এর থেকে হয়তো আর কোনো দিনই আমি মুক্তি পাব না, এভাবেই কষ্টের মধ্যে দিয়ে চলবে আমার জীবন, তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। কারণ স্বয়ং ভগবান শিব বলেছেন, এই গাছের শিকড় যদি আপনি সঙ্গে রাখেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য আসন্ন, সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাবেন আপনি, জীবন ভরে উঠবে সুখে শান্তিতে, ধনসম্পদে ভরে উঠবে আপনার ঘর। তবে বন্ধুরা, একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ যাবেন না, কারণ অর্ধসমাপ্ত জ্ঞান কখনো কারো উপকারে আসে না, বরং তা আপনাকে পাপের ভাগীদারি করবে এবং ভগবান শিবকে রুষ্ট করবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, কোটি কোটি মানুষ কিন্তু খুঁজে বেড়াচ্ছে এই গাছটিকে বা এই গাছের শিকড়টি। হ্যাঁ বন্ধুরা, এই গাছ আপনি যদি কোথাও দেখতে পান সঙ্গে সঙ্গে তুলে নেবেন, তাহলে দেখবেন আপনার সারা জীবন রাজার হালে থাকবেন। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন কোন গাছটির কথা বলছি, যেই গাছটি এত মূল্যবান। সেই গাছটি হলো কালো ধুত্রা ফুল গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনি কিন্তু একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, স্বয়ং মহাদেব বলেছেন সমস্ত কষ্টের এটি কিন্তু সমাধান। বন্ধুরা, এই কালো ফুলের এই কালো ধুত্রার শিকড়, এই কালো ধুত্রা ফুল ভগবান শিবের কিন্তু অত্যন্ত প্রিয় একটি ফুল। আর বন্ধুরা, এই ধুত্রার নানান ধরনের কিন্তু হয়ে থাকে, মানে নানান রকমের হয়ে থাকে। একটা দেখবেন ধূসর রঙের হয়, আবার একটা ধুত্রা ফুল আপনি দেখতে পাবেন একদম সাদা, আবার দেখতে পাবেন একটা সাদার উপর কালো কালো রঙের। বন্ধুরা, ফুলটা না সাদা না কালো, এই রকম ধরনের কিন্তু হয়ে থাকে। আর বন্ধুরা, আজ আমরা কালো রঙের ধুত্রা ফুলের কথাই আপনাদের জানাবো, যে কালো ধুত্রা ফুলের গাছের শিকড় কিভাবে ব্যবহার করলে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দারিদ্রতা, এমনকি রোগ ব্যাধি মহাদেবের আশীর্বাদে কিন্তু দূর হয়ে যাবে। বন্ধুরা, শাস্ত্রে কালো ধুত্রা ফুলকে স্বয়ং কিন্তু মহাদেব বলে মনে করা হয়, কারণ বন্ধুরা, ভগবান শিবের কিন্তু অতি প্রিয় এই কালো ধুত্রা ফুল। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে ধুত্রা ফুল ভগবান শিব নিজের কানে ধারণ করে থাকেন। এছাড়া বন্ধুরা, কালভৈরব, শনি মহারাজ এবং মাতা কালীকেও কিন্তু এই ফুল নিবেদন করা হয়। আর তাছাড়া বন্ধুরা, যাদের এখন বর্তমানে শনির দশা চলছে বা শনির ঢাইয়া চলছে, তারা কিন্তু এই কথাগুলি অবশ্যই কিন্তু মন দিয়ে শুনবেন। বন্ধুরা, এখন বর্তমানে যাদের শনির ঢাইয়া চলছে বা শনির কোনো কুদৃষ্টি যাদের জন্মছকে রয়েছে, তারা যদি এই কালো ধুত্রা গাছের শিকড় আপনি যদি ধারণ করতে পারেন, তাহলে বন্ধুরা 1 টাকা খরচা না করেই কিন্তু আপনি রেজাল্ট কিন্তু খুব ভালো পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, দামি দামি কোনো পাথর লাগবে না, কোনো রত্ন লাগবে না, এবং বন্ধুরা কোনো জ্যোতিষীকে বা অ্যাস্ট্রোলজারকে কোনো
টাকাও দিতে হবে না। বন্ধুরা, এই কালো ধুত্রা ফুলের গাছের শিকড় আপনি যদি ধারণ করেন তাহলে আপনার জন্ম ছকে থাকা শুক্র গ্রহ অত্যন্ত কিন্তু শক্তিশালী হয়ে ওঠে। এছাড়া বন্ধুরা, যে পাপ গ্রহ রয়েছে যেমন রাহু কেতু, তারাও কিন্তু শান্ত হয়ে যায়। আর তাছাড়া বন্ধুরা, যাদের রাহু কেতু দোষ রয়েছে, বা ধরুন রাহু শনিকে দৃষ্টি দিচ্ছে, কেতু শনিকে দৃষ্টি দিচ্ছে, এবং বন্ধুরা যাদের শুক্র গ্রহ খুবই দুর্বল, কারণ বন্ধুরা শুক্র গ্রহ এমনই একটা গ্রহ যে ভোগ বাসনা সৌন্দর্য এগুলোকে কিন্তু ইন্ডিকেশন দেয়। সেই শুক্র গ্রহ যদি কারোর জন্মছকে যদি খারাপ থাকে, তারা কিন্তু অতি অবশ্যই এই কালো ধুত্রা গাছের শিকড় অবশ্যই কিন্তু ধারণ করবেন। তাহলে বন্ধুরা, আপনি কিন্তু সুনিশ্চিতভাবে আমি এটা বলতে পারি খুব ভালো ফল পাবেন। আর তাছাড়া বন্ধুরা, এই রকম তো অনেকেই থাকে যারা রাতের মধ্যে অনেক কিছু খারাপ স্বপ্ন দেখে। তো ধরুন আপনি রাত্রের বেলাতে সাপের স্বপ্ন দেখছেন বা দেখেছেন, এবং সেই স্বপ্ন দেখে হয়তো আপনার ঘুম ভেঙে গেল। এবং তাছাড়া বন্ধুরা, যাদের পিতৃদোষ, হ্যাঁ বন্ধুরা, যাদের পিতৃদোষ রয়েছে, যাদের কোনো হওয়া কাজ হয় না, সব কাজে বাধা, আর জীবনের সমস্ত ক্ষেত্রে মানে চলার ক্ষেত্রেও কোথাও না কোথা থেকে বাধা কিন্তু ঠিকই চলে আসে, এবং সংসারে একদমই আয় উন্নতি নেই, এবং হয়তো আপনি আয় করছেন কিন্তু সেই যে টাকাটা তো সঞ্চয় করা প্রয়োজন, কারণ হয়তো আপনি মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন, কিন্তু আপনি ধনী বা বড়লোক আপনি তখনই হতে পারবেন যখন সেই অর্থকে আপনি সঞ্চয় করতে পারবেন। সেই অর্থ যদি আপনি সঞ্চয় না করতে পারেন এবং যে কাজ করছেন সেই কাজ হয়তো টিকছে না বা চলে যাচ্ছে, থাকছে না, এই সমস্ত কিছু সমস্যায় কিন্তু আপনাদের মধ্যে যারা ভোগ করছেন বা ভুগছেন, তারা অতি অবশ্যই কিন্তু এই কালো ধুত্রা গাছের শিকড় ধারণ করবেন। এছাড়া দেখুন বন্ধুরা, এই রকম তো অনেকেই আছে যে ভূত প্রেতকে ভয় পায়। দেখবেন বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই এরকম থাকতে পারে যে মনে হবে যে আপনার আশেপাশে কেউ ঘোরাঘুরি করছে, বা হয়তো আপনি রাস্তায় বেরিয়েছেন, রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে, এমনটা হয়তো অনেকের মনে হয়। তাহলে বন্ধুরা, এমন ক্ষেত্রেও কিন্তু আপনি কি করবেন, একটা কালো কাপড়ের আপনি টুকরো নেবেন, এবং যে কোনো কাপড়ের টুকরো, এবং এটা অল্প পরিমাণে মানে একটা ছোট্ট একটা পিস আপনি কালো যে ধুত্রা ফুলের শিকড় সেটাকে আপনি নেবেন। আর আপনি যে কোনো শনিবার দিন, এই রকম কোনো ব্যাপার না যে শ্রাবণ মাসেই করতে হবে, যে কোনো শনিবার দিন আপনি সেই গাছের শেকড়টাকে আপনি গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নেবেন বা ধুয়ে নেবেন, আর তারপর সেই গাছের শেকড়টিকে আপনি শনিবার দিন কালো কাপড়ের মধ্যে বেঁধে আপনি শনিবার দিন বা মঙ্গলবার দিন ধারণ করতে পারেন। আর বন্ধুরা, এটা আপনি হাতেও ধারণ করতে পারেন অথবা কোমরেও ধারণ করতে পারেন, আপনার যেটা সুবিধা হবে আপনি সেটাই করবেন। আর তাছাড়া আপনি যদি চান যে আপনি গলায় পরবেন, তো আপনি গলাতেও পরতে পারেন। তো বন্ধুরা, একটা কথা কিন্তু আপনাকে জানিয়ে দেই যে আপনার গাছের শিকড় লাগবে মানে তার মানে এই নয় যে পুরো গাছটিকে আপনি নষ্ট করে দেবেন, তাই নয়। কিন্তু আপনি কি করবেন, ধুত্রা গাছের গোড়াতে সামান্য একটু মাটি গর্ত করে নেবেন, আর তারপরে আপনার যতটা পরিমাণ বা একটা ছোট্ট মতো শিকড় আপনি সেখান থেকে কিন্তু কেটে নেবেন, কিন্তু দেখবেন যেন গোটা গাছটিকে আপনি নষ্ট না করে দেন। কারণ বন্ধুরা, এতে কি হবে, মহাদেবের যেহেতু অত্যন্ত এই ধুত্রা ফুল প্রিয়, তো এতে কিন্তু মহাদেব কিন্তু রুষ্ট হতে পারে। সেই জন্য বন্ধুরা, এই বিষয়টি কিন্তু আপনি অতি অবশ্যই মাথায় রাখবেন। তাছাড়া বন্ধুরা, ধুত্রা গাছ কেন, যে কোনো গাছকে কিন্তু কাটা বা নষ্ট করা কিন্তু আমাদের কখনোই উচিত নয়, কারণ গাছ আমাদের প্রাণ দেয়। আর তাছাড়া বন্ধুরা, এই রকম তো অনেক মানুষ তো থাকে যাদের মনে খুব ভয়, অল্প কিছুতেই ভয় পেয়ে যায়, এবং দেখবেন ছোটোখাটো বিষয়গুলো নিয়ে তারা কিন্তু ভেঙে পড়ে। এই রকম তো
অনেক মানুষই থাকে এবং সমস্ত বিষয়ে তারা সে যে কোনো ঘটনাই হোক না কেন তারা ওই ঘটনাটাকে নিয়ে তারা চিন্তায় পড়ে যায় এবং এতটাই চিন্তায় পড়ে যায় যে সে চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে না এবং তার মনে হয় যে যত রাজ্যের দুশ্চিন্তা বা চিন্তা তার জীবনে ঘটছে। আর তারাও কিন্তু এই একই পদ্ধতিতে গাছের শিকড় ধারণ করতে পারেন, মানে কালো কাপড়ের সঙ্গে যেটা আপনাকে জানালাম। আর তাছাড়া বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদের ছোট বাচ্চা রয়েছে বাড়িতে, তাদের উপর কুদৃষ্টি পড়েছে বা কুনজর পড়ছে, তো তাদের সেখান থেকে কিভাবে বাঁচাবো? তো এর জন্য শাস্ত্রে বহু রকম উপায় রয়েছে, কপালে তিলক রয়েছে, এরকম বিভিন্ন কিছু স্বাস্থ্যবিধি রয়েছে। কিন্তু বন্ধুরা এই নজর দোষ যে রয়েছে এটা কাটানোর জন্য আপনি শনিবার দিনকে এই একই রকম নিয়মে আপনি কিন্তু সেটি ধারণ করতে পারেন ওই কালো কাপড়ের সঙ্গে। আর এছাড়া বন্ধুরা যে সমস্ত মানুষের শারীরিক এবং মানসিক যেটা শান্তি মিলছে না, আর সেই শান্তি পাওয়ার জন্য আপনি কোনো কালো কারে ধুত্রা গাছের শিকড় আপনি কিন্তু ধারণ করতে পারেন। এখানে সেই একই নিয়ম বলতে আপনি হাতেও ধারণ করতে পারেন, কোমরেও পরতে পারেন, গলাতেও পরতে পারেন। তবে এটা সবথেকে ভালো হয় আপনি যদি গলায় বা হাতে যদি পরেন। এখানে কাপড় দিয়ে ব্যবহার করার প্রয়োজন নেই, আপনি এমনি কোনো কার দিয়ে পরতে পারেন। কালো কার দিয়ে যে পরতে হবে তারও কোনো মানে নেই, আপনি লাল রঙের কার দিয়েও পরতে পারেন। এছাড়া বন্ধুরা বাড়ির উপরে যাদের কুপ্রভাব রয়েছে, আসলে বর্তমানে বন্ধুরা কি হয় যে আপনি একটু বেশি রোজগার করছেন, কেউ একটু কম রোজগার করে, তো অনেকের এতে হিংসা তো হবেই। সেক্ষেত্রে আপনাদের এই উপাচারটি বলে দিচ্ছি, তারাও কিন্তু শিকড়টি একইভাবে হাতে বা গলাতে বা কোমরে আপনি কিন্তু ধারণ করতে পারেন। আর ধরুন কেউ আপনাকে হিংসা করে বা আপনার অনেক শত্রু রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ধুত্রা গাছের শিকড় আপনি ধারণ করতে পারেন। দেখুন বন্ধুরা আমি এক এক করে কি কাজে আপনি এটি করতে পারেন বা ধারণ করতে পারেন সেগুলো আপনাকে জানাচ্ছি। বন্ধুরা একটা কথা খেয়াল রাখবেন, যে সমস্ত রত্ন হয়, মানে যে পাথর হয় বিভিন্ন গ্রহের পাথর বা তাবিজ, সেগুলো কিন্তু অনেক সময় কিভাবে ডুপ্লিকেট হয় এবং তাছাড়া অনেক টাকারও খরচা হয়। আর এত কিছু করার পরেও আমি টাকা খরচা করলেন, সব কিছু করলেন, তারপরও দেখবেন যে আপনার কোনো কাজই হলো না। আসলে বন্ধুরা কি হয়, আপনি তো কারোর কাছ থেকে ওই রত্নটি নিচ্ছেন, কিন্তু আপনি তো নিজে জানেন না যে সেই রত্নটা আদৌ কতটা সঠিক বা আপনার জন্য কতটা পরিমাণ দরকার, আদৌ কি কতটা পরিমাণ দরকার, এই রকম বিভিন্ন কারণ রয়েছে। তো সেই জন্য অনেক সময় কি হয়, রত্ন কাজ করে না, কারণ আপনি ভুল জিনিস যদি করে থাকেন তো সেখানে কিভাবে কাজ হবে। আর সেই জন্য বন্ধুরা আপনাকে কোনো টাকা খরচা করতে হবে না, এই জন্য আপনি খুব সহজেই এই ধুত্রা গাছের শিকড় পেয়ে যাবেন। আর বন্ধুরা যদি না পেয়ে থাকেন তো বাজারে যে সমস্ত দোকান রয়েছে সেখানে গেলেও কিন্তু, মানে যেখানে শিকড় টিকড় পাওয়া যায় সেখানে গেলেও কিন্তু আপনি সহজেই পেয়ে যাবেন। হ্যাঁ, সেখানে গেলে হয়তো আপনাকে কিনতে হবে, কিন্তু সেটা কিন্তু খুবই কম দাম, হয়তো 5 টাকা থেকে 10 টাকা কিংবা 20 টাকা, এমন কিছু খরচ কিন্তু নয়। রত্ন বা তাবিজ তাদের সেক্ষেত্রে থেকে তো অনেকটাই কম। কিন্তু বন্ধু এখানে একটা কথা বলে রাখি, আপনাদের যদি আশেপাশে ধুত্রা গাছ থাকে তবে আপনি সেখান থেকেই সংগ্রহ করবেন। দেখুন বন্ধুরা বাজারে গিয়েও যদি আপনারা কেনেন সেখানেও কিন্তু একটা 2 নম্বরই হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, কারণ বাজারে গিয়েও তো আপনি চিনতে পারবেন না যে গাছের শিকড় কোনটা কি দিচ্ছে না দিচ্ছে বা সঠিক দিচ্ছে কিনা। তো সব থেকে ভালো হয় যদি আপনার আশেপাশে থেকে থাকে একটু খুঁজে দেখবেন, সেটাই সবচেয়ে ভালো সেফটির জন্য। বন্ধুরা ভূতেদের নাথ ভূতনাথ ভোলানাথ এবং বন্ধুরা দেবতাদের দেব দেবাদিদেব মহাদেব, তিনি দেবদেবীদেরও ভালো করেন। তো সেক্ষেত্রে তিনি মানুষদের
ভালো তো অবশ্যই করবেন এবং মানুষের মঙ্গলও তিনি অবশ্যই করবেন। তো যাই হোক বন্ধুরা, এবার আসব আমরা মূল আলোচনায়। বন্ধুরা, আপনি ভগবান শিবের আশীর্বাদে যদি জীবনে সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বিপদ, আপদ এবং অর্থকষ্টকে আপনি যদি কাটিয়ে উঠতে চান, আপনি যদি রোগ ব্যাধি থেকে যদি মুক্ত হতে চান বা মুক্তি পেতে চান, তাহলে কিন্তু এই একই নিয়মে, একই পদ্ধতিতে আপনারা এই কালো ধুত্রা ফুল গাছের শিকড় আপনার বাড়িতে আপনি তুলে নিয়ে আসবেন বা সংগ্রহ করে নিয়ে আসবেন। তো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করবে যে এটা কবে করতে হবে। তা বন্ধুরা, এটি সোমবার করতে পারেন, শনিবার করতে পারেন, মঙ্গলবারেও করতে পারেন। আর এই রকম কোনো ব্যাপার নেই যে শ্রাবণ মাসে করতেই হবে, এই রকম কিন্তু কোনো ব্যাপার নেই। আপনি বছরে যে কোনো এই দিনগুলিতে কিন্তু করতে পারেন। তবে হ্যাঁ, চেষ্টা করবেন সোমবার, মঙ্গলবার এবং শনিবার দিন করার। আর বন্ধুরা, যেদিন আপনি করবেন বা ধারণ করবেন, সেদিনকে কি করবেন, একটু সকাল সকাল উঠবেন, উঠে স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর আপনি কালো ধুত্রা ফুল গাছের শিকড় রয়েছে সেটা আপনি সংগ্রহ করবেন এবং আপনি আগে থেকে ঠিক করে রাখবেন যে কোথায় আছে, সেটা আগে থেকেই তা সন্ধান করে রাখবেন। আর তারপরে সেই শিকড় আপনি সংগ্রহ করে আপনি বাড়িতে নিয়ে আসবেন। আর যেটা আমি প্রথমে জানালাম যে শিকড়টিকে প্রথমে এনে ভালো করে গঙ্গার জল দিয়ে ধোবেন, তারপরে আপনি মহাদেবের অভিষেক করবেন। আর যাদের অভিষেক করা সম্ভব নয়, তো সেক্ষেত্রে আপনি মহাদেবের কাছে হাত জোর করে প্রণাম জানাবেন। বন্ধুরা, এখানে তো একটা জিনিস বা ব্যাপার রয়েছে যে আপনাদেরকে কি মহাদেবকে বেলপত্র দিয়ে পূজা করা উচিত? তো সেক্ষেত্রে যদি আপনার পক্ষে সম্ভব না হয়, তো আপনি মনে মনে কিন্তু পূজা করে নেবেন। মনে মনেও কিন্তু পূজা করা যায়, তাই অবশ্যই কিন্তু মনে মনে হলেও কিন্তু মহাদেবের পূজা করে নেবেন। আর যাদের পক্ষে মহাদেবকে পূজা করা সম্ভব, তাদেরকে আমি বলে রাখি, এই দিনকে আপনি কি করবেন, একটা কিন্তু পৈতে লাগবে। ওই যে ব্রাহ্মণেরা যে পৈতে পড়ে, সেই পৈতে কিন্তু লাগবে। আর বন্ধুরা, এই শিকড় ভালো করে যে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনি যে পৈতেটা নিয়েছেন, সেই পৈতেতে আপনি ভালো করে গিট দেবেন। এখানে আবার একটি কথা বলে রাখি, যদি কারোর পূজা করা সম্ভব না হয়, তো সেই ক্ষেত্রেও আপনি একটা পৈতে নিয়ে আসবেন। আর যাদের পক্ষে সম্ভব পূজা করা, তাদের তো কোনো ব্যাপারই নয়। যাদেরকে সম্ভব নয়, তারা কিন্তু পৈতে নিয়ে আসবেন। আর যে পুজো বা বেলপাতা অর্পণ করার কথা জানালাম, সেটা আপনি মনে মনে করে নেবেন। কারণ বন্ধুরা, মনে মনেও কিন্তু পূজা করা যায়। আর বন্ধুরা, যদি আপনি পৈতেতে যখন গিট বাঁধবেন, 3টে কিন্তু গিট বাঁধবেন এবং সেই গিট বাঁধার সময় বাড়িতে তো অতি অবশ্যই আপনার ক্যালেন্ডার থাকবেই মহাদেবের, তো সেখানে বা ছবি থাকবে, সেখানে আপনি এই পৈতেটাকে আপনি কিন্তু মহাদেবের চরণে কিন্তু রেখে দেবেন ওই শিকড় বাঁধার সময়। আর যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি শিবলিঙ্গকে এই পৈতেটা পরিয়ে দেবেন। আর তারপরে আপনি মহাদেবের পূজা আরাধনা করবেন, আরতি করবেন, ধূপ জ্বালাবেন, প্রদীপ জ্বালাবেন। আর তারপরে আপনি ফুল বেলপাতা দিয়ে হৃদয়ের অন্তর দিয়ে আপনি মহাদেবের আপনি পূজা এবং আরাধনা করবেন। তারপর আপনি যে কোনো একটি মহাদেবের মন্ত্র আপনি পাঠ করবেন। আর যদি কোনো মন্ত্র আপনার যদি না জানা থাকে, তাহলে একটা খুব সহজ সরল মন্ত্র রয়েছে, যেটা হলো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এইরকমভাবে 108 বার জপ করবেন। আর যদি এই 108 বার যদি সম্ভব না হয়, তবে সেক্ষেত্রে আপনি 21 বার আপনি জপ করবেন এবং আপনার যে মনস্কামনা রয়েছে সেটা আপনি মহাদেবকে জানিয়ে আপনি প্রণাম করবেন। তারপরে বন্ধুরা, সবার শেষে পূজা আরাধনা যখন হয়ে যাবে, তারপর আপনি সেই পৈতেটা যেটা শিকড় দিয়ে বাঁধা ছিল, সেই পৈতে আপনি শিবলিঙ্গ থেকে তুলে, আর যাদের শিবলিঙ্গ নেই তারা
ক্যালেন্ডারের নিচে বা ছবির নিচে রাখবেন। তো সেখান থেকে তুলে আপনারা কিন্তু হাতে ধারণ করবেন এবং আপনাদের যতটা পরিমাণ দরকার ততটাই কিন্তু আপনি বাঁধবেন। আর ছেলেরা যদি হয় তো ডান হাতে, আর মেয়েরা যদি হয় তো বাম হাতে। তবে বন্ধুরা, একটা কথা কিন্তু মনে রাখবেন, আপনি যেদিনকে এই উপাচারটি বা শেকড়টি যেদিনকে ধারণ করবেন, আপনি চেষ্টা করবেন যদি সম্ভব হয় আগের দিন কিন্তু নিরামিষ খাওয়ার। আর যেদিনকে ধারণ করবেন সেদিনকে তো অতি অবশ্যই আপনাকে নিরামিষ খেতেই হবে। আর বন্ধুরা, একটা কথা কিন্তু মনে রাখবেন, এই যে শিকড়টা আপনি ধারণ করলেন, যতগুলি উপাচার আপনাকে জানালাম, এটিকে ধারণ করে কিন্তু কোনো মরা বাড়িতে বা কোনো অছুত বাড়িতে বা কারোর বাড়িতে হয়তো সন্তান হয়েছে সেই সব জায়গাতে কিংবা শ্মশানে এই সব জায়গাতে কিন্তু যাওয়া যাবে না কিন্তু। কারণ বন্ধুরা, আপনি যদি এই সব জায়গাতে বা এই সব স্থানে যদি আপনি যান, তো তাহলে এই সব শিকড়ে যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এই বিষয়টি কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন। এইভাবে যদি আপনি সমস্ত আচার আচরণ মেনে যদি আপনি এই সমস্ত কাজ করেন, তবে আপনি অবশ্যই মহাদেবের আশীর্বাদ আপনারা পাবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই ফিরে পাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা সমৃদ্ধি হলে এবং ভগবান শিবের প্রতি যদি আপনার ভক্তি ও শ্রদ্ধা বিশ্বাস থাকে, তাহলে এই মোটিভেশনাল ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। এরই সাথে ভগবান যেন আপনার এবং আপনার পরিবারের ওপর সদা সর্বদা তার কৃপাদৃষ্টি যেন বজায় রাখে। তা বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। সব শেষে আজকের প্রশ্নটি হলো, সতীর মৃত্যুর পর শিবের মহাতাণ্ডব থেকে কে রক্ষা করেন? ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ? নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।